মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক কলিপাবন শতকর্ম কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ সর্বশ্রেষ্ঠ সৎকর্ম শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যজ্ঞ শ্রবণের যে সুবর্ণ সুযোগ আনন্দ কন্দ সচ্চিদানন্দ ঘন শ্রী গোবিন্দ আমাদের দিয়েছেন, তার চতুর্থ দিবসের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের পার করে আমরা বামন অবতার অবধি পৌঁছিয়েছিলাম। বলিকে ছলনা করতে ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন আর 3 পদের দ্বারা বলির সর্বস্ব গ্রহণ করলেন। সবার প্রথমে বলির যা ছিল তাই নিলেন আর শেষে বলিকেও নিলেন। আমাদের যে অহংকার, এই অহংকার 2 জায়গাতে সীমাবদ্ধ। প্রথম হলো আমার আর দ্বিতীয় হলো আমি। এই আমি আর আমারের মধ্যেই অহংকার লুকিয়ে আছে। শাস্ত্রগণ বললেন অহংকার ক রকমের জানো? বললেন ক রকমের? না 5 রকমের। রূপঞ্চ গুণঞ্চ বিদ্যাঞ্চ কুলঞ্চ তথা ধনঞ্চ পঞ্চমদয়ে यत्राय सर्वनाशकम। বলেন 5টা অহংকার হয় মানুষের। প্রথম অহংকার হলো রূপঞ্চ, মানে রূপ, ভগবানের দেওয়া জিনিস রূপ। যদি রূপ ভগবানের দেওয়া না হতো তাহলে তো সবাই রূপসী হতো, সবাই রূপবান হতো, তা তো হয় না। তাহলে ভগবানের দেওয়া জিনিস, অন্যের দেওয়া জিনিসে আমরা অহংকার করি। এই রূপের অহংকার যারা করেন তারা সব থেকে বড় মূর্খ। কেন? যত বড়ই রূপবান হোক আর যত বড়ই রূপবতী হোক, যখন বার্ধক্য এসে তাকে ধরবে তখন আর রূপ থাকবে না। এই রূপের অহংকার কতটা খারাপ জানেন? যারা নিজের রূপকে খুব সুন্দর মনে করেন, এই সুন্দর মনে করা ব্যক্তিরা যখন বৃদ্ধ হয়ে যান তখন বারবার ভাবেন আমি কি সুন্দর দেখতে ছিলাম, কি রকম হয়ে গেলাম। এই যে সময়টা নষ্ট হয়, এই সময় নষ্ট করতে করতে হয়ে গেলাম কি হয়ে গেলাম করতে করতে তারা ভগবানের যমের কাছে চলে যায়, কিন্তু ভগবানের চিন্তা করেন না। তাই প্রথম অহংকার রূপের, দ্বিতীয় অহংকার বলেন গুণঞ্চ, গুণের অহংকার। কেউ ভালো গাইতে পারেন, কেউ ভালো রান্না করতে পারেন, কেউ ভালো বাজাতে পারেন, কোনো না কোনো গুণ ভগবান দিয়েছেন। গুণ তো নিজের নয়, যদি নিজের হতো তাহলে সবাই পেত, সবাই তো পায় না। যারা পূর্বে কর্মফল করে এসেছে ভালো তারা পায়, আর ভগবানের কৃপাতে পায়। তাই রূপঞ্চ গুণঞ্চ। আর কুলঞ্চ, কুল, কুল মানে বংশের অহংকার। আমি বিশাল উঁচু বংশের লোক, বিরাট ধনী ব্যক্তির পুত্র, ব্রাহ্মণের সন্তান বা রাজার ছেলে, এক এক অহংকার। সে অহংকারও থাকে না, কারণ মৃত্যুর পর তুমি কোথায় যাবে কোনো ঠিক নেই। কুলঞ্চ বিদ্যাঞ্চ, বিদ্যার অহংকার। এ অহংকারও মারাত্মক। আমি বিরাট শিক্ষিত, আজকে তুমি বিদ্যান হয়েছ, পরের জন্মে বিদ্যান হবে না কি হবে কোনো ঠিক আছে? আর ধনঞ্চ,
অর্থের অহংকার। এই পাঁচটা অহংকার এই মানুষ মরছে। এই অহংকার নাশ কি করে হয়? ভগবান নাশ করেন। ভগবান নাশ কি করে করেন? কখনো প্রত্যক্ষ বামনের মতো এসে বলির সামনে উপস্থিত হন, আর স্বয়ং ভগবান প্রত্যক্ষ রূপে এসে ভক্তের অহংকার নাশ করেন। আবার কখনো ভক্তকে পাঠিয়ে ভগবান অহংকার নাশ করেন। ভক্তদের দ্বারা অহংকার নাশ হয় না? অনেক নাশ হয়। স্বামীজির অহংকার ছিল আমি বিদ্যান, সবাই ঠাকুর রামকৃষ্ণের কাছে যায়। তিনি তো আর স্বামীজির মতো গ্র্যাজুয়েট নন, তিনি তো স্কুলে পড়েনি, সবাই তাকে অশিক্ষিতই বলে। সেই ব্যক্তির কাছে গিয়ে স্বামীজির বিদ্যার অহংকার চলে গেল। তিনি বুঝতে পারলেন আমি যে বিদ্যা পড়েছি সেই বিদ্যার দ্বারা হয়তো পেট ভরানো যাবে, কিন্তু আত্মার আনন্দ পাওয়া যাবে না। তাই তো ঠাকুরের কাছে তিনি আশ্রিত হলেন। এই রূপে ভগবান বামন তিনি বলির অহংকার নাশ করলেন। বলিয়ে বামন দেব ভগবান কি জয়। আমরা যে আশ্রমে বসে এই হরিকথা শুনছি, এই আশ্রমটিও এক মহৎ সন্ন্যাসীর আশ্রম। তার নামও একবার জয়ধ্বনি দেওয়া প্রয়োজন। বলিয়ে অক্ষরানন্দ মহারাজ কি জয়। তার কৃপাতেই তো হচ্ছে, তাছাড়া তো হওয়া সম্ভব নয়। সেই রূপে অষ্টম স্কন্ধ ভগবান সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করালেন। এরপর নবম স্কন্ধের সূচনা করলেন। নবম স্কন্ধে সবার প্রথমে তিনি পরশুরামজির চরিত্র বর্ণনা করলেন। এই পরশুরামজির অবতরণ কিভাবে হচ্ছে না, ভৃগুর বংশে একজন ঋষি অবতীর্ণ হয়েছেন। সেই ভৃগুবংশীয় ঋষিগণ পরশুরামজির পিতা যিনি ভৃগু, সেই ভৃগুরই তিনি, তার সঙ্গে বিবাহ হয়েছে এক ক্ষত্রিয় কন্যার। ক্ষত্রিয় রাজা তিনি ঋষির সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। বিবাহ দেওয়ার সময় বলেছেন, দেখুন আমার একটি মেয়ে, কিন্তু কোনো পুত্র নেই, আপনি যজ্ঞ করে আমায় পুত্র দান করুন, তার জন্য আমি আপনাকে কন্যা দান করলাম। ঋষি বিবাহ করেছেন, বিবাহের পরে যজ্ঞ করেছেন। যজ্ঞে চরু হোম করা হয়েছে। সেই চরু হোমে দুই জায়গায় দুজনকে বসানো হয়েছে। এক জায়গায় মা বসেছে, মানে রাজার পত্নী রানী, আর এক জায়গায় মেয়ে বসেছে, মানে ঋষি পত্নী। দু জায়গায় দু রকমের হোম হচ্ছে, চরু হচ্ছে। এক জায়গায় ঋষির পত্নীকে চরু রান্না করানো হচ্ছে, সেই চরুর নাম ব্রহ্মচরু, মানে ব্রাহ্মণ উৎপন্ন হন। আর রাজার যিনি পত্নী, তিনি যে চরু রান্না করছেন মন্ত্র ভরে, চরু মানে পায়েস, যজ্ঞের পায়েসকে চরু বলে। সেই পরমান্ন যেটা রান্না হচ্ছে সেটা ক্ষত্রিয় চরু, কারণ রাজার তো ক্ষত্রিয় পুত্র দরকার যে যুদ্ধ করতে পারে, আর ব্রাহ্মণের ব্রাহ্মণ পুত্র দরকার যে যাগ যজ্ঞ বিদ্যা জ্ঞান অর্জন করতে পারবে। ব্রাহ্মণের কাজ কি? 6টা কাজ: যাজন, যোজন, দান গ্রহণ, দান করণ, যজ্ঞ ও বিদ্যা দান। এই 6টা হলো ব্রাহ্মণের কাজ। ভগবানের কৃপায় আমার প্রফেশনটাই গোবিন্দ এমন করে দিয়েছেন যে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কাজই করে বেড়াচ্ছি। ব্রাহ্মণ হয়ে কিন্তু অন্য কাজ করছি না। ব্রাহ্মণের কাজ হচ্ছে হরিকথা বলা, এটা ব্রাহ্মণের কর্ম। আর ব্রাহ্মণের কাজ হচ্ছে ভগবানকে বিদ্যা দান করা। ব্রাহ্মণের কাজ হচ্ছে ভক্তের ধর্মের প্রচার করা, নিজে ধর্ম করা আর লোককে দিয়ে ধর্ম করানো, এটাই ব্রাহ্মণের কাজ। এই কাজটা করাই ব্রাহ্মণের ধর্ম। বেদ এই ধর্মের অধিকার দিয়েছেন, বেদ এই ধর্মের প্রক্রিয়া করেছেন, বলেছেন এটাই ব্রাহ্মণের কাজ। এর নিম্ন কর্ম যারা করছেন তারা ব্রাহ্মণ শরীর নিয়েও ব্রাহ্মণের ধর্ম পালন করতে পারছেন। এই রূপে দুই জায়গায় দুই রকম চরু রান্না করা হয়েছে। এবার মা চিন্তা করছে, ও ব্রাহ্মণের বউ, তাহলে ওরটাই ভালো হবে। মেয়েকে ডেকে বলছে, এক কাজ কর, তোর চরুটা আমি খেয়ে নি আর আমার চরুটা তুই খেয়ে নে।
মেয়ে বলছে কেন এরকম বলছেন? না, এরকম বলার কারণ নিশ্চয়ই তোর স্বামী তোর জন্য ভালো কিছুই ব্যবস্থা করেছে। এবার এই করে দুজন চরু পাল্টাপাল্টি করে খেয়ে নিয়েছেন। ভৃগু ঋষি যখন এলেন তার পত্নী বললেন এই ব্যাপার। ভৃগু ঋষি মাথায় হাত রেখে বসে পড়লেন, বললেন কি করেছো জানো? বলো কি করেছি? না, আমি রানীকে দিয়ে ক্ষত্রিয় চরু রান্না করিয়েছিলাম, সেটা তুমি খেয়ে নিয়েছো। এবার তোমার যে সন্তান হবে আর তার যে পুত্র হবে সে জন্মে তো ব্রাহ্মণ হবে, কিন্তু কর্মে ক্ষত্রিয় হবে। ক্ষত্রিয় যুদ্ধ করে, সেও যুদ্ধ করবে। আর তোমার যে পিতার পুত্র হবে সে জন্মে তো ক্ষত্রিয় হবে, কিন্তু পরে ব্রাহ্মণ হয়ে যাবে। এই রূপে ওই বংশে পুত্র রূপে, রাজার পুত্র রূপে যিনি জন্মালেন তার নাম হলো কৌশিক। এই কৌশিক নামক রাজা পরবর্তীকালে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র হলেন, যিনি ব্রাহ্মণ ধর্ম অর্জন করলেন। আর ব্রহ্মতেজের চরু খেয়ে বিশ্বামিত্র হলেন। ক্ষত্রিয় তেজের চরু খেয়ে ভৃগু ঋষির একটি পুত্র হলো, তার নাম যমদ অগ্নি। এই যমদ অগ্নির অনেক পুত্র, তার মধ্যে সব থেকে কনিষ্ঠ পুত্র যিনি, তার নাম হচ্ছে রাম। এই রাম মহাদেবের কাছে শিক্ষা গ্রহণ করলেন। মহাদেব এনাকে একটা পরশু দিলেন। পরশু মানে কুঠার। আর এই পরশুটা এনার সঙ্গে যুক্ত হলো বলে এনার নাম হলো পরশুরাম। বলিয়ে পরশুরাম ভগবান কি। এবার যমদগ্নির গৃহে একটি গাভী ছিল। গাভীটির নাম হচ্ছে নন্দিনী। এই নন্দিনী গাভী হচ্ছেন কামধেনু মাতার সন্তান। কামধেনু উঠেছিল যখন অমৃত মন্থন হয়েছিল। সেই অমৃত মন্থনে যে 14টা নিধি, তার মধ্যে একটা নিধি হচ্ছে কামধেনু। কামধেনু আর নন্দী, শিবের বাহন নন্দী, এই কামধেনু আর নন্দীর বিবাহে 4টে গাভী উৎপন্ন হয়েছে। সেই 4টি গাভীর মধ্যে একটি গাভী সব থেকে বড়, যে তার নাম হচ্ছে নন্দিনী। এই নন্দিনী গাভী ইনি যমদগ্নির আশ্রমে আছেন। যমদগ্নি এনার খুব সেবা করেন। একদিন সহস্রবীর্য অর্জুন নামক এক রাজা হৈ হৈ প্রদেশে, ইনি দত্তত্রয় ভগবানের শিষ্য, ইনিও কোনো সামান্য ব্যক্তি নন। সহস্রবীর্য অর্জুনের এমনই প্রতাপ, তিনি রাবণকে গোয়াল ঘরে বেঁধে রেখে দিয়েছিলেন। একবার সহস্রবীর্য অর্জুন নদীতে স্নান করছিলেন। তার পত্নীরা বললেন এই নদীতে জল খানিক কম আছে, এই জল কমের জন্য আমরা ডুব দিয়ে স্নান করতে পারছি না। এই কথা যখন বললেন, বেশ আমি ব্যবস্থা করছি। এই সহস্রবীর্য অর্জুন, এনার 1000টা হাত, এই জন্য এনার নাম সহস্রবীর্য অর্জুন। এই সহস্রবীর্য অর্জুন তার 1000 হাত দিয়ে নদীটার জল আটকিয়ে দিলেন। যেই জল আটকিয়ে দিলেন, অমনি একদিকে জল শুকিয়ে গেল, আর একদিকে প্রচুর জল হয়ে গেল। যেদিকে প্রচুর জল হলো সেদিকে রানীরা স্নান করলেন, আর যেদিকে জল শুকিয়ে গেল ওখানে রাবণ তর্পণ করছিলেন। এবার রাবণের তর্পণ বন্ধ হয়ে গেল, জল নেই, শুকিয়ে গেছে। রাবণ দেখছেন এই বেটা এই কাজ করেছে, যুদ্ধ করতে গেলেন। সহস্রবীর্য অর্জুন রাবণকে পরাজিত করলেন, আর পরাজিত করে গোয়াল ঘরে গরুদের সঙ্গে রাবণকে বেঁধে রাখলেন। সেই সহস্রবীর্য অর্জুন পরম প্রতাপী রাজা, তিনি এসেছেন যমদগ্নির আশ্রমে, সেনা নিয়ে এসেছেন। 60,000 সেনা নিয়ে এসে বলছেন, ঋষি আমাকে কিছু ক্ষুধার নিবারণের জন্য ব্যবস্থা করতে পারবেন, গোটা 10টা লোকের। ঋষি বললেন আপনার সঙ্গে কত লোক আছে? বললেন 60,000 লোক, সবাইকেই ব্যবস্থা করে দেওয়া হবে। এ আবার হয় নাকি? আপনার সে ক্ষমতা আছে? 60,000 লোকের রান্না এমনি এক্ষুনি করে দেবেন? 600 লোকের রান্না করতে গেলে কত বড় কর্মকাণ্ড করতে হয়, 6000 লোকের করতে গেলে কত বড় কর্মকাণ্ড, আর 60,000 লোক, 60,000 সেনা। সবাই তো আর পায়ে হাঁটা সেনা নয়, কেউ হাতিতে আছে, কেউ ঘোড়ায় আছে, হাতির খাবার ঘোড়ার খাবার। এত লোকের খাবারের আয়োজন কি করে হবে? ঋষি বললেন চিন্তা করবেন না, আমার গৃহে গোয়ালের ভিতরে মা কামধেনু আছেন, উনি ব্যবস্থা করবেন।
নন্দিনী গাভীর কাছে গিয়ে প্রণাম করলেন, বললেন মা আমার ভারী বিপদ, অতিথি দরজায় এসেছে, ফিরে যেন না যায়। নন্দিনী গাভীর অঙ্গ থেকে 60,000 আসন বেরিয়ে পড়ল। আসনে সব সেনা বসলেন। 60,000 আসনের সামনে 60,000 জল পিঁড়ি বসলো, আর প্রত্যেক জল পিঁড়িতে সোনার থালায় প্রত্যেককে খাওয়ানো হচ্ছে, আর পরিবেশনের লোক সেখান থেকে বেরোচ্ছে, তারা পরিবেশন করছে। ফোরানোর আগেই আবার দ্রব্য চলে আসছে, 56 ব্যঞ্জনের রন্ধন, অপরূপ সুন্দর দিব্য ভোগ প্রত্যেকের জন্য প্রস্তুত হয়েছে। রাজা এইটা দেখে ভাবলেন, এই গাভীটা যদি আমার ভবনে থাকে তাহলে তো খুব ভালো হয়। ঋষিকে বললেন, এই গাভীটা আমায় দিয়ে দাও। ঋষি বললেন, আমি তো দিতে পারবো না, কারণ ব্রাহ্মণের কিছু ধর্ম আছে। ব্রাহ্মণ গাভী পুষতে পারে, গো দহন করতে পারে, কিন্তু গোদুগ্ধ বিক্রি করতে পারে না, গাভী বিক্রিও করতে পারে না। আজকে ভারতবর্ষের এত গোবধ হয় কেন জানেন? আমরা গরুগুলো বিক্রি করি বলেই গোবধ হয়। আমরা গরুগুলোকে ছেড়ে দিই, নয় গরুগুলোকে বেচে দিই দুটো পয়সার জন্য। যে তোমাকে এতদিন দুধ দিল, এতদিন খাওয়ালো, তাকেই বেচে দিলাম। এর জন্য তো কোনো ব্যবস্থাও কেউ করে না। মানুষ, গরিব মানুষ কি করবে? দুটো পয়সার জন্য বেচে দেয়। বড় বড় সাধুরা সন্তরা এত কর্ম করেন, অনেক গোশালা নির্মাণ করেন, কিন্তু সেখানেও সেই গাভীদের জায়গা হয় না। এই গাভীদের জন্য কিছু বিচার করা দরকার ভারতের লোকেদের। গাভী তো আমি দিতে পারবো না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা আমাকে এই গাভী দিয়েছেন, বলেছেন তোমার আশ্রমে থাকবে, তোমার যজ্ঞের অগ্নির হোম আদিতে এই গাভীর দুগ্ধ ঘৃত কাজে দেবে, গোবিন্দের সেবা হবে। তখন সহস্রবীর্য অর্জুন যমদগ্নিকে বধ করলেন, আর বধ করে গাভীকে নিয়ে চলে গেলেন। যখন এই কর্ম করলেন, যমদগ্নির পত্নী পরশুরামের মাতা, তার নাম রেণুকা, তিনি এলেন, পতির সব দেখে কাঁদতে লাগলেন। 21 বার ছাতিতে আঘাত করে তিনি কাঁদলেন। রাম রাম উচ্চারয়তি রেণুকায়ত্রতায়ে ইকবিংশো বদাৎপত্রে যত্রায়ণম মমামহম। সুখদেব গোস্বামী পাদ বলছেন, 21 বার রাম রাম বলে কাঁদলেন। বন থেকে পরশুরাম ফিরে এলেন, দেখলেন পিতা এরকম মৃত হয়ে পড়ে আছেন, আর মা রোদন করছেন। মাকে জিজ্ঞেস করলেন কি ঘটনা, মা সবিস্তারে সব বললেন। পরশুরাম ভগবান চিন্তন করলেন, এবার ক্ষত্রিয়দের শাসন করার প্রয়োজন হয়েছে, কারণ শাসন না থাকলে মানুষের পশু হতে বেশিক্ষণ সময় লাগে না। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অনেক অর্থ, তার মধ্যে একটা অর্থ হয় ভারী। ভারী যে জিনিসটা ভারী হয় তাকে গুরু বলে। গুরুদেব কি করবেন? গুরুদেব এই ভগবানের যে ভারী ভারী কথা, সেগুলো শিষ্যদের প্রদান করবেন। আর শিষ্য শব্দের অর্থ কি? শাসয়তি অতঃ শিষ্যম, যিনি গুরুর অনুশাসন মেনে চলবেন তিনিই হলেন শিষ্য। যার মধ্যে কোনো অনুশাসন নাই তিনি শিষ্য নন। গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করলাম, আর গুরুদেবকে 2-4টে টাকা দিলাম, 2-4টে চাল দিলাম, আলু দিলাম, আর ভাবলাম বহু দিয়ে দিয়েছি, এই ভেবে যদি চলো তাহলে তুমি সারা জীবনেও কিছু পাবে না। সারা জীবনেও কিছু পাবে না। ভারতের তৎকালীন মুঘল সম্রাট বাদশাহ আকবর, যার কথায় লোকে ওঠে আর বসে, গোটা ভারতের রাজা, তিনি তার দরবারে এক গায়ক ছিলেন, তার নাম ছিল তানসেন। তানসেনকে জিজ্ঞেস করছেন, তুমি এত শাস্ত্রীয় সঙ্গীত কোথা থেকে শিখলে? তানসেন বললেন, সত্যি কথা বলবো? বলো। প্রভু, আমি ছিলাম বৃন্দাবনের একটা বাড়ির রাখাল। কি ছিলেন? বৃন্দাবনের একটা বাড়ির রাখাল। গরুগুলো নিয়ে চড়াতে যেতাম। গরু নিয়ে চড়াতে গিয়ে গরুগুলো ছেড়ে মাঠে একটা গাছের তলায় বসে থাকতাম। সেখানে 2 জন প্রতিদিন কৃষ্ণ ভক্ত নাম করতে করতে যেত। তাদের গান শুনতে শুনতে আমি এই গান শিখেছি। এই 2 জন কৃষ্ণ ভক্তকে
বলেন একজন হচ্ছেন মীরাবাই আর একজন হচ্ছেন হরিদাস গোস্বামী। এই হরিদাস গোস্বামী বাঁকে বিহারীকে প্রকট করেছিলেন। কি করে প্রকট করেছিলেন? না গান গেয়ে প্রকট করেছিলেন। নিধুবনে গেলে এখনো সেই বাঁকে বিহারীর উৎপত্তি স্থল আছে, যেখানে হরিদাস গোস্বামী পাদ বাঁকে বিহারীকে প্রকট করেছেন। সেই হরিদাস গোস্বামী এখনো কি জীবিত? বললেন হ্যাঁ জীবিত। তার কাছে আমাকে নিয়ে চলো, আমি তার গান শুনতে চাই। আকবরকে বললেন প্রভু সে তো গান শোনাবে না। কেন? তোমার থেকে বেশি পারিশ্রমিক দেবো, বেশি টাকা দেবো, বেশি বৈভব প্রদান করব, তোমাকে যা যা সুযোগ সুবিধা দিয়েছি তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেবো, তাতেও কি তিনি গান শোনাবেন না? বললেন না, তিনি ওই সামান্য মানুষের জন্য গান গান না, তার সঙ্গীত বিক্রি হয় না। তাহলে তিনি কাকে গান শোনান? বলল তিনি জগদীশ্বরকে গান শোনান। জগৎপতি গোবিন্দের জন্য তার গান, তার গানটা সামান্য কোনো লোকের জন্য নয়। আর শুনতে গেলেও সেই রকম করেই শুনতে যেতে হবে। কি করে শুনতে যাব? সেরকম করে এক কাজ করুন, আমার তানপুরাটা বওয়ার জন্য একটা লোক যায়, বড় তানপুরা তো, এবার বড় বাজিয়ে দেখবেন, বড় বাজিয়ে যারা তারা হারমোনিয়াম বয় কি বয় না, তাদের বওয়ার আগে একজন এসে হারমোনিয়াম রাখবে, একজন জলের বোতল রাখবে, তারপর বাজিয়ে এসে ধরবে অনুপ জালোটা। তা অনুপ জালোটার তানসেনের তুলনা হওয়া সম্ভব নয়, কারণ অনুপ জালোটার যা বৈভব তার কোটি গুণ বৈভব তানসেনের ছিল, কারণ তিনি আকবরের গায়ক ছিলেন, গোটা ভারতের যিনি একা রাজা। তা আমার তানপুরা বওয়ার লোক যায়, আপনি আমার তানপুরাটা বয়ে নিয়ে চলুন। আকবর গান শোনার জন্য তানপুরা বওয়ার লোক হয়েছেন, আর ধারে করে তানপুরা বয়ে চললেন, তানসেন আগে আগে চললেন। নিধুবন রাজে গিয়েছেন, নিধুবন রাজে গিয়ে প্রণাম করেছেন গুরুদেবকে। জয় হোক জয় হোক হরিদাস গোস্বামী জি কি জয় হোক। হরিদাস গোস্বামীকে প্রণাম করেছেন। প্রণাম করার পর বলছেন বাপ তুমি কেমন আছো? বললেন ভালো আছো। প্রভু আপনি সব কুশলে? বললেন গোবিন্দ রেখেছেন কুশল, যেমন রেখেছেন তেমন আছে। আজকে তুমি এসেছো তানসেন, তোমার তো এখন খুব নাম হয়েছে, গোটা ভারত বিখ্যাত গায়ক তুমি, সবই আপনার কৃপা গুরুদেব। কথোপকথন চলছে, গুরুদেব বলছে এসেছো গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে তো খালি হাতে আসতে নেই, ভগবানের কাছে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তিন জায়গাতে কিছু না কিছু নিয়ে যেতে হয়। কোন তিন জায়গায়? প্রথম আত্মীয় বাড়ি, দ্বিতীয় গুরু বাড়ি, আর তৃতীয় গোবিন্দের মন্দির। কি কি নিয়ে যাব আর আমরা কি কি নিয়ে যাই? প্রথমে শুনুন আমরা কি কি ভাবি আর কি কি নিয়ে যাই। আমরা ভাবি আত্মীয় বাড়ি গেলে মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হয়, তাই মিষ্টির প্যাকেট নিয়ে যাই। আর গুরুবাড়ি গেলে, বলো গুরুবাড়ি গেলে চাল ডাল নুন তেল সিদে মিষ্টির প্যাকেট এইসব নিয়ে যাই। আর ভগবানের মন্দিরে গেলে কি নিয়ে যায়? বললো ওখানে ফুল তুলসী মালা ফল মূল এইসব নিয়ে যাই। কিন্তু এগুলো ভগবান চান না, বা শাস্ত্র এগুলো নিয়ে যেতেই হবে বলেন। শাস্ত্র কি বললেন? বললেন দেখো আত্মীয় বাড়িতে যখন যাবে তখন মিষ্টির প্যাকেট নিয়ে যাও না নিয়ে যাও, আন্তরিকতাটা অবশ্যই নিয়ে যাও। কারণ আত্মীয় বাড়িতে যদি তুমি আন্তরিকভাবে গিয়ে মিশে যেতে না পারো, তাহলে আত্মীয়তা বেশি দিন থাকবে না। তুমি তো আত্মীয়ের বাড়ি যাচ্ছ, সেখানে গিয়ে কষ্ট হতে পারে, তোমাকে মানিয়ে নিতে হবে, জানতে হবে ইনি আমার আত্মীয়, তাই আত্মীয় বলে কষ্টটাকে মানিয়ে মিশে যেতে হবে, তবেই তোমাকে লোকে মনে রাখবে। আর যদি আমার মতো হও, দিয়ে গিয়ে জ্বলাও লোককে, কি করবে? বলবো ওকে নেমন্তন্নের লিস্ট থেকে আগে বাদ দে। কেন? ও এসি ওর হাজারটা ফেদনা। এই আন্তরিকতা নিয়ে যেতে হয় আত্মীয় বাড়ি। আর গুরু বাড়ি কি নিয়ে যেতে হয়? ফল মূল সিদে এগুলো নিয়ে যাও আর না নিয়ে যাও, মন ভরে শ্রদ্ধা নিয়ে গুরুর বাড়ি যেও। গুরুর বাড়ি গেলে শ্রদ্ধা নিয়ে যেতে হবে, কারণ শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তদপরো সংজিতেন্দ্রিয় জ্ঞানং শান্তি ধীয়ত্রে তত্র ধীম গচ্ছতি। গীতায় ভগবান বললেন দেখো জ্ঞান কে পাবে জানো?
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান পাবে, যার শ্রদ্ধা নাই সে পাবে না, কোনদিন পেতে পারে না। তুমি গ্রন্থ এনে পড়ে পড়ে মুখস্থ করে ফেলো, পাবে না, অত সোজা নয়। দেবানন্দ পণ্ডিত, ভাগবতের পণ্ডিত, তিনি নবদ্বীপে বসে ভাগবত করছেন, আর মহাপ্রভু যাচ্ছেন আর বলছেন সব ভুলভাল করছে। কি বলছেন প্রভু? উনি রাজ পণ্ডিত, রাজা ওনাকে ভাগবত ভাস্কর উপাধি দিয়েছেন। দেবানন্দ পণ্ডিতকে কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণনগরের রাজা ভাগবত ভাস্কর উপাধি দিয়েছেন। যিনি ভাগবতের এত বড় জ্ঞাতা, তাকে বলছেন ভুল পড়ছেন। মহাপ্রভু বলেন হ্যাঁ ভুলই পড়ছেন। কেন? মহাপ্রভু বলছেন, চৈতন্য ভাগবতে লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, ভক্তি বিন যেহজন ভাগবত ব্যাখ্যানে, প্রভু কহেন সেই জন কিছুই নাহি জানে। ভক্তি নেই, ভজন নেই, সেই জন যদি ভাগবত বলে তাহলে সে কিছুই জানে না। আগে নিজে ভজন করতে হবে। কৃষ্ণ ভক্ত ছাড়া ভাগবত শোনা যাবে না, কারণ তার মুখে যে ঘড়ি কথাটা বেরোবে সেটা ভালোবাসার কথা বেরোবে। সেই রূপে শ্রদ্ধা নিয়ে গুরু বাড়ি যেতে হয়। এবার শেষ হলো গোবিন্দের বাড়ি। সেখানে কি নিয়ে যাব? ভগবানের কাছে আমি যাবোটা কি নিয়ে? ভগবানের কাছে অনেকে ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। ভগবানের ধামে কি নিয়ে যাব? বললেন ভগবানের কাছে শরণাগতি নিয়ে যাও। হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। এই শরণাগতি নিয়ে যদি তুমি পৌঁছাতে পারো, দেখবে ভগবান অবশ্যই তোমায় কৃপা করবেন। এই তিন স্থান, এই তিন জায়গা, তিন জায়গায় তিনটি বস্তু নিয়ে যেতে হয়। बोलिए भक्तवत्सल भगवान की। तो এই রূপে পরশুরামজিকে রেণুকা মা বললেন। মা রেণুকার কথা শুনে পরশুরামজি 21 বার ক্ষত্রিয় নিধন করলেন পৃথিবীতে। আর 21 বার ক্ষত্রিয় নিধন করে সেই রক্তের পুষ্করের দ্বারা তর্পণ করলেন ভগবানের। আর গোটা পৃথিবীটাকে মহাদেবকে প্রদান করলেন। মহাদেব সেই পৃথিবী ইক্ষ্বাকু নামক এক রাজাকে দান করলেন। এরপর শ্রী সুখদেব গোস্বামীপাদ সূর্য বংশের কথা শোনাতে শুরু করলেন। বললেন, দেখো পরীক্ষিত, ভগবান বৈবস্বন সূর্য, তার পুত্র বৈবস্বত মনু, তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র বিবুক্ষী, তার পুত্র পুরঞ্জয়, এইভাবে এই বংশের উৎপত্তি। এই বংশেই মান্ধাতা রাজা জন্মিয়েছিলেন, যার কথা অনুযায়ী এখনো প্রবাদ বাক্য মান্ধাতার আমল। সেই মান্ধাতা রাজা এই সূর্যবংশী জন্মিয়েছেন। তার পুত্র মুচুকন্দ, এই মুচুকন্দের পরে এই বংশের বিস্তার। এই বংশেই সগর নামক এক রাজা জন্মিয়েছিলেন। এই সগরের দুজন পত্নী, একজন পত্নী থেকে এই রাজার একজন পুত্র হয়, তার নাম অসমঞ্জস। আর একজন পত্নী থেকে 60,000 পুত্র হয়। সগর রাজা তিনি যজ্ঞ করছেন, অশ্বমেধ যজ্ঞ। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে চুরি করে নিয়ে কপিল ভগবানের আশ্রমে নিয়ে গিয়ে বেঁধে দিয়েছে। সগর রাজার 60,000 ছেলে অশ্ব খুঁজতে খুঁজতে পৌঁছিয়েছেন সেই আশ্রমে। আর সেই আশ্রমে পৌঁছিয়ে যখন দেখেছেন ঘোড়াটা বাঁধা আছে, তখন কপিল সিদ্ধ মহাত্মা তার গলায় মরা সাপ জড়িয়ে দিয়েছেন। কপিল ভগবান যেই না তাকিয়েছেন, সগর রাজার 60,000 পুত্র ভস্মে ভস্মীভূত হয়েছে। এরপর অসমঞ্জস পুত্রদের খুঁজতে খুঁজতে অশ্ব উদ্ধার করেছেন। এই ভাই 60,000 ভাইয়ের আত্মা অতৃপ্ত হয়ে আছে। এরা তো পুরে ছাই হয়ে গেল, তাহলে অতৃপ্ত কেন? প্রশ্ন হতে পারে। এইগুলোই তো ভাগবতের শিক্ষণীয় বিষয়, যে এরা তো পুরে ছাই হয়েছে, এরা তো আর গলায় দড়ি দিয়ে মরেনি, আর এরা বাস উল্টিও মরেনি।
ঋষি তাকিয়েছেন, পুড়ে ছাই হয়ে গেছে। এরকম তো অনেক জনাই পুড়ে ছাই হয়েছে, অনেককেই তো ঋষিরা ভস্ম করেছেন। তারা তো কই এরকম ভাবে পাপ মুক্ত না হয়ে বিদেহী হয়ে ঘুরে বেড়ায় না। এনারা ঘুরে বেড়াচ্ছেন কেন? বলেন এনারা ঘুরে বেড়াচ্ছেন কারণ এনারা বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে গেছে। সাধুর অপরাধে অপরাধী কপিল ভগবানকে অপমান করেছেন। সেই অপমানের ফলে এনাদের ইহকাল আর পরকাল দুকাল হারিয়ে গেছে। না এনারা পুনর্জন্ম পাচ্ছেন, আর না এনারা স্বর্গ বা নরকে যেতে পারছেন। বিদেহী হয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। কপিল ভগবান বললেন এই বিদেহী আত্মাদের উদ্ধার হওয়া সম্ভব যদি স্বর্গে গঙ্গা আসে। গঙ্গা কোথায় আছে? ব্রহ্মার কুমণ্ডলে। কখন গঙ্গা এলো? লই বামন ভগবান চরণ দিয়েছিলেন, ব্রহ্মা কুমণ্ডলে চরণ ধুয়েছেন। সেই থেকে তো গঙ্গা ব্রহ্মার কুমণ্ডলে আছে। সেই কুমণ্ডলস্থিত গঙ্গা যদি এই জগতে আসে, আর এই গঙ্গার জলে যদি 60,000 ঋষির পুত্রের 60,000 পুত্র রাজপুত্রের ভস্যের উপর দিয়ে গঙ্গার জল প্রবাহিত হয়, তাহলে গঙ্গার জল পেয়ে এরা উদ্ধার পাবে। অসমঞ্জস পিতাকে গিয়ে সব জানালেন। পিতা সগর হিমালয়ে গেলেন, তপস্যা করলেন। তপস্যা করতে করতে দেহ রাখলেন। আর সগরের দেহ রাখার পর অসমঞ্জস গেলেন পুত্র, তিনিও তপস্যা করতে করতে দেহ রাখলেন। অসমঞ্জসের পুত্রের নাম অংশুমান। এই অংশুমানও তপস্যা করলেন, ইনিও দেহ রাখলেন। এনার পুত্রের নাম দিলীপ, ইনিও তপস্যা করলেন, তপস্যা করতে করতে দেহ রাখলেন। এনার পুত্রের নাম হলো ভগীরথ। এই ভগীরথ গিয়ে যখন গঙ্গার তপস্যা করলেন, তখন সেই তপস্যায় তুষ্ট হলেন গঙ্গা। তাহলে কত কঠিন সাধনা! 4 পুরুষ মা গঙ্গার দর্শন পেলেন না, ভগীরথ দর্শন পেলেন। মা গঙ্গা বললেন, শোনো, আমি যদি পৃথিবীতে অবতীর্ণ হই না, তাহলে পৃথিবী দ্বিধা হয়ে যাবে, 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে আমাকে কোথাও স্থানান্তরিত করতে হবে। কোনো বেগ ধরার মতো কাউকে চাই, যিনি এই বেগটা ধরবেন। কে ধরতে পারেন? বললেন মহাদেব ধরতে পারেন। মহাদেব যদি তার জটা খুলে আমাকে ধরেন, তাহলে পৃথিবীতে পড়ব না, বেগটা ধারিত হবে। মহাদেবের তপস্যা করলেন ভগীরথ। মহাদেব বললেন, আমি কেন ধরতে যাব? গঙ্গা যদি পৃথিবীতে